আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো পিএলসির মাধ্যমে ডিজিটাল ইনপুট দিয়ে কিভাবে ডিজিটাল আউটপুট বের করতে হয়। এই সিস্টেমটাই ল্যাডার প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো, তো সঙ্গেই থাকুন। তো এর জন্য প্রথমে আমি XG5000 সফটওয়্যারে গেলাম, যাওয়ার পরে ক্লিক করলাম, করলে এইরকম একটা স্পেস সামনে আসবে। এরপর হচ্ছে প্রজেক্টে ক্লিক করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করব, করার পরে প্রজেক্টের একটা নেম দিব, যে একটা নেম দিলাম। দেওয়ার পরে প্রজেক্টে সিপিইউ সিরিজ দিতে হবে, সিপিইউ সিরিজ XGK দিলাম। এরপর সিপিইউ টাইপ দিলাম, CPUH আছে, আরও অনেক কিছু আছে, যেটা আপনাদের প্রয়োজন সেটাই দিবেন। এরপর ওকেতে ক্লিক করলাম। করার পর সর্বপ্রথম আমি আগে যেটা করব সেটা হচ্ছে আগে আমি ইনপুট আউটপুট মডিউলটা সেট করে নেব। তো তার জন্য আমি কি করলাম, এই যে ইনপুট আইও প্যারামিটারে ক্লিক করলাম, করার পরে এরকম একটা স্পেস আসলো, এখানে আমি মডিউল সেট করব। তো ডিজিটাল ইনপুট মডিউল নেব আমি একটা। তো ডিজিটাল ইনপুট মডিউল মনে করেন 16 পিনের, বিভিন্ন পিনের আছে, আপনার যেটা দরকার সেটাই নেবেন। আমি এখানে একটা নিলাম 16 পিনের। এরপরে একটা আউটপুট মডিউল নেব, আউটপুট মডিউলও 16 পিনের নিলাম। এরপরে অ্যাপ্লাই ক্লিক করলাম। যাই হোক, এরপরে প্রোগ্রামে আসি। তো সর্বপ্রথম আমি একটা নর্মালি এনো সুইচ নিলাম, মানে এনো নর্মালি ওপেন থাকবে এরকম একটা সুইচ নিলাম। সুইচের অ্যাড্রেস দিব P0 দিলাম। তো সুইচের নাম দিলাম রান সুইচ, আর রান সুইচ। তারপর ওকেতে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। এরপরে হচ্ছে আমি কি নেব, একটা নর্মালি NC নিলাম, মানে নর্মালি ক্লোজ, এর অ্যাড্রেস দিব P1 দিলাম। এটা দিলাম স্টপ সুইচ। ওকেতে ক্লিক করলাম। এরপর আমি একটা রিলের কয়েল নেব, রান রিলের কয়েল নেব, এটার অ্যাড্রেস দিব P10। এটা দিব রান রিলে। রান রিলে। এরপর কি করব, এই রিলের একটা এনো পয়েন্ট আমি নেব, অর্থাৎ একটা স্টপ সুইচ স্টার্ট সুইচ দিয়ে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট যেভাবে অন করতে হয় ফিজিক্যালি, সেম পদ্ধতিতে আমি এই ল্যাডারটা করেছি, অন্য কিচ্ছুই না। তো একটা এনো নিলাম P10, মানে রান রিলের একটা এনো কন্ডাক্ট নিলাম, কন্ডাক্ট হোল্ড রাখার জন্য। এরপরে একটা ভার্টিক্যাল লাইন নিয়ে জাস্ট আমি এটার সঙ্গে অ্যাড করে দিলাম। প্রোগ্রাম আমার শেষ। তবে প্রোগ্রাম, যে কোনো প্রোগ্রাম করার শেষে ইন্ড লিখতে হয়। তো এখানে ফাংশন টুলসে ক্লিক করলাম, করার পরে আমি ইন্ড লিখব, END, ইন্ড লিখলাম। এবার আমার কাজ শেষ। তো কাজটার ফলাফল কতটুকু হয়েছে এখন আমরা ফিজিক্যালি সেটা দেখব। তো এর জন্য কি করতে হবে, সর্বপ্রথম আমরা সিমুলেটর টুলসে ক্লিক করব। এই সিমুলেটর টুলসে ক্লিক করলাম, করার পরে একটু ওয়েট করতে হবে। এরপর প্রোগ্রাম, এই যে প্রোগ্রাম রাইট কমপ্লিট, এখানে ওকে ক্লিক করব। এরপরে আমরা বাস্তবে দেখব এখন যে আমাদের কাজটা কতটুকু হয়েছে। তো কিভাবে দেখতে হবে, এই যে এখানে সিস্টেম মনিটরিং টুলস আছে, এখানে সিস্টেম মনিটরিং টুলসে ক্লিক করব। ক্লিক করলে কি হলো, এই যে আমি যে ইনপুট মডিউল এবং আউটপুট মডিউল সেট করেছিলাম সেটা এখানে আছে। তো
যেহেতু এখানে আমার কাছে আমি ল্যাপটপে প্রোগ্রাম করতেছি, আমার কাছে তো কোনো ভোল্টেজ নাই, কারেন্ট নাই, সো আপনাদেরকে তো দেখাইতে হবে। তো প্রোগ্রামটা মানে আমি করেছি, এটা ফিজিক্যালি সঠিক আছে কি না চেক করার জন্য আমি সফটওয়্যারের মাধ্যমে এটা দেখতে পারবো। তো দেখি কি হয়েছে এখানে। তো আমার এখানে দেখেন, এখানে রান সুইচ দেওয়া আছে P00, মনে রাখবেন P00 রান সুইচ, P1 স্টপ সুইচ। তো আমি এই যে রান সুইচে একটা ক্লিক করব, এখানে একটা মেসেজ আসবে যে ডোন্ট শো অন দ্য স্ক্রিন এগেন, এখানে একটা ক্লিক করব বারবার যেন এটা না আসে। ওকে দিলাম, দেওয়ার পর এই যে দেখেন একটা ইনপুট আমি দিয়েছি, মানে ইনপুট দেওয়া মানে কি, একটা পুশ সুইচ আমি অন করেছি, অন করার সাথে সাথে এই যে দেখেন P10 অন হয়ে গেছে। মানে কি, মানে হচ্ছে আপনি এখানে সুইচ চাপার সঙ্গে সঙ্গে এখানে 24 ভোল্ট ডিজিটাল আউটপুট পাবেন, এখানে 24 ভোল্ট ইনপুট দেওয়ার সঙ্গে সঙ্গে। অর্থাৎ এই পয়েন্টে একটা 24 ভোল্ট ইনপুটের কেবল লাগাইলে এই পয়েন্ট থেকে 24 ভোল্ট আউটপুট আপনি পেয়ে যাবেন। তো স্টপ করার সিস্টেম কি? স্টপ করার সিস্টেম হচ্ছে দেখেন, পুশ সুইচ নর্মালি সবসময় ওপেন থাকে, পুশ ছেড়ে দেওয়ার পর আবার সে নিজের পজিশনে চলে যায়, এটা নিজের পজিশনে আবার চলে গেছে, মানে আমি উঠায় দিয়েছি। এরপর আমি স্টপ করব, এই যে দেখেন স্টপ করার সঙ্গে সঙ্গে এই যে দেখেন স্টপ হয়ে গেছে, মানে আমি কন্ডাক্টটা অফ করব, এই যে অফ হয়ে গেছে। আবার যদি আমি অন করি তাহলে এই যে আবার অন হয়ে যাবে। তো বন্ধুরা, নেক্সটে আবার আসবো আপনাদের সামনে অন্য কিছু নিয়ে। শেয়ার করে ভিডিওটা আমার পাশেই থাকবেন আপনারা।